আসসালামু আলাইকুম। আমার আপু ও ভাইয়েরা, আপনাদের জন্য আ একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। রান্নাটা হলো আ করলা দিয়ে আলু দিয়ে ভাজি। তো ১ম এ করলাগুলো পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে ওটাকে নুন দিয়ে মাখায় রাখলাম কিছুক্ষণের জন্য, ৫ মিনিটের জন্য। আ এরপরে আমি চলে আসলাম আলু ধোয়ার জন্য। আলুগুলো একটা পাতিলে দিয়ে আমি সুন্দর করে কচলায় ধুয়ে তো উঠাচ্ছি। আলুগুলোও আমি ওই এক, এক করে ৩ বার ধুয়ে নিলাম। একবার ধুয়ে নিছি, এখন আরেকবার ধুতে আসলাম। এটাও আপনাদেরকে দেখাচ্ছি। আ আমি এই করলা ভাজির মধ্যে বড়, বড় সাইজের ৩ টা পেঁয়াজ কেটে নিয়েছি। ৫-৭ টা বড় রসুনের কোয়া কেটে নিয়েছি। ১০-১২ টা কাঁচামরিচও কেটে নিয়েছি। এরই মাঝে আবার আমি আলু ধুয়ে ২ বার ধোয়া হয়ে গেল। এখন আমি আরেকবার ধুতে আসছি। আরেকবার ধুয়ে নিচ্ছি। আলুগুলো ওইভাবে এক, এক করে ৩ বার ধুয়ে নিলাম। এদিকে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন আবার চলে আসলাম ওই যে লবণ দিয়ে মাখায় রাখছিলাম করলাগুলো। ওই করলাগুলো আবার আমি কয়েকবার করে কচলিয়ে, কচলিয়ে যতক্ষণ না পানি না আসছে ততক্ষণ আমি কচলাবো। এভাবে মেখে, মেখে আমি এখন পানি দিব। পানি দিয়ে এটাকেও আবার আমি কিছুক্ষণ বলতে কি আমি এটা ধুয়ে নিচ্ছি। ১ বার ২ বার ধোবো। করলা এই ১-২ বার ধুলেই হয়। করলায় অত ভালো থাকে না। একবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আবার পানি পাল্টায়ে আরেকবার ধোয়ার জন্য পানি নিয়ে ইগুলো ঢেলে দিলাম করলাগুলো। আমি কিন্তু করলার বিচিগুলা নিয়েছি। আমার করলার বিচি খাইতে অনেক ভালো লাগে। তাই আমি করলার বিচি ফেলে দিইনি। যারা করলার বিচি খান না তারা আগে ১ম এ ২ ভাগ করে নিবেন। নিয়ে ওর ভিতরে থেকে ওই বিচিগুলো একটা চামচের সাহায্যে বের করে নিবেন। নিয়ে তারপরে কেটে নিবেন। আমি আমার করলাগুলো আমি এবার চিপে, চিপে ধুয়ে চিপে, চিপে উঠাচ্ছি। যাতে পানি না থাকে করলার ভিতরে। কারণ পানি থাকলে যখন আমি রান্নায় করব তখন পানি বের হবে। আর এই পানিগুলা বের হলে আমার করলা তিতা, তিতা, তিতা লাগবে। করলা অনেক সিদ্ধ হয়ে যাবে। আমি চাচ্ছিলাম করলাগুলো কম সিদ্ধ করতে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। ক তেলটা একটু বেশি দিলাম। আ এই পরিমাণ মতন মনে করেন ৫-৬ টেবিল চামচ তেল দিয়েছি। করলা ভাজিতে একটু তেল আর পেঁয়াজ রসুন দিলে তিতাটা থাকে না। এখন এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম ১/২ চা চামচের মতন জিরা, আস্ত জিরা। আস্ত জিরাগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজ দিলাম। আমি পেঁয়াজ সবগুলোই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এখন আবার আমি রসুনগুলো দিব। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। আমি র তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচ, রসুন, পিঁয়াজ একসাথে করে আমি একটু ভেজে নিব। ভাজাভাজি করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এখন আরেকটু নেড়ে-টেড়ে দিতেছি। আ এখন আমি দিব এর মাঝে উম লবণ। লবণ যার, যার পরিমাণ মতো দিয়েন। আমি আমার পরিমাণ মতো দিলাম। আমার এই যে আপনার ওই করলা আর আলু মিলায়ে ৩০০ গ্রাম হবে। তো আমি আমার মতো আমার ১ ১ চা চামচের ১ চামচ দিয়ে দিছি। এবার আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু কালার করলাম। একটু কালারের জন্য আমি ১/২ চামচের মতো হলুদ দিয়ে ওই পেঁয়াজগুলো আবার একটু তেলের সাথে ভাজাভাজি করে নিলাম। এবার দিয়ে দিলাম আলু। আলুগুলো দি আমি তেলের ভিতরে কিছুক্ষণ আলুগুলো ভেজে নিব। হুম,
কারণ একটু ভাজা, ভাজা করে নেই। করলা আর একসাথে যদি দেই তাহলে করলাটা খেতে সুস্বাদু হয় না। একটু হালকা করে অ্যা আপনি করলাগুলা ভেজে নিবেন। আলুগুলা যখন একটু ভাজা, ভাজা হয়ে আসবে তখন আমরা দিব করলাগুলা। এখন আগে আলুগুলা ভেজে নিই। আলুগুলা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে পেঁয়াজের রস, উম মরিচের রস এগুলো বের হয়ে আমার আলুরগুলোর মধ্যে একসাথে মিশে যায়। একটু ঢেকে দিয়েছিলাম। এরই মাঝে উম আলুটা একটু ঢেকে দিয়ে দিলাম যে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আলু থেকে তেল বের হয়ে আসছে। এখন দেখেন তেলের ভিতরেই কিন্তু আমি আলুগুলা ভাজতেছি। আমার তেল কিন্তু অনেক তেল দিছি। দেখতেই পাচ্ছেন। এরকম পরিমাণে তেল দিলে আপনার করলা ভাজিটা খেতে খুবই সুস্বাদু হবে। অসম্ভব মজা লাগে। বেশি করে তেল দিয়ে করলা ভাজি করলে। আমি আবার একটু করে চামচ দিয়ে দেখলাম যে আমার ক আলুগুলা কি সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হালকা, হালকা একটু সিদ্ধ হয়ে আসছে। এই হালকা সিদ্ধ হয়ে আসলে দেখেন আলুগুলো একটু লাল, লাল হয়ে আসছে। এই এই সময় আমি আমার করলাগুলা দিয়ে দিচ্ছি। আমার করলায় কিন্তু একটুও পানি নেই। আর পানি থাকলে দেখা যাবে যে আমার করলা ভাজিটা একদম ভর্তা, ভর্তা হয়ে যাবে। ভর্তা, ভর্তা করলা ভাজিটা খেতে ভাল লাগবে না। আমি চাচ্ছিলাম একটু ঝরঝরা করে ভাজি করা। আর ঝরঝরা করলে ওই যে ধুয়ে চিপে একবারে পানি একদমই রাখা যাবে না। আলুটাও দিয়ে নিছি, সেই আলুটাও একটু ভাজা, ভাজা করে নিয়েছিলাম। এখন এর সাথেই সবগুলো একসাথে মিশায়া আমি লাইয়ে চাড়ে নিতেছি। তবে করলা ভাজিটা আপনি না ঢাকা দিয়ে ভাজি করলে বেশি ভালো হয়। আমি যেহেতু একটু আলু দিছি তো, তাই আমি ১ বার ২ বার একটু ঢাকনা দিয়ে এই ১ মিনিটের মতন বা ২ মিনিটের মতন আমি মানে সিদ্ধ করে নিয়েছি। তো আমি আবার এখন সবগুলো একসাথে করে নিয়ে এখন একটুবার জন্য অল্প একটু আমি ঢেকে রাখবো। বেশি না। এই ১ মিনিটের মতো আমি ঢেকে দিলাম। আমি একটু আবার চলে আসলাম আমার রান্নার ইসে। এখন দেখেন আমার রান্নার লুকটা কেমন এসেছে। আমি উ অনেকটাই ভাজা, ভাজা হয়ে আসছে আমার আলু, আমার করলা। আলুগুলা দেখেন মাঝে, মাঝে কয়েক বাদামি না একটু লাল, লাল হয়েছে। ওই আলুটা খুবই মজা লাগে। আপনি অনায়াসে ২ প্লেট ভাত খায় নিতে পারবেন এই ভাজিটা দিয়ে। আপনি মাছ মাংস লাগবেই না এই ভাজি যেদিন করবেন। দেখেন আমি কিন্তু আর ঢেকে দেইনি। আমি কিন্তু বারবার নাড়তেছি। একটু লাড়ালাড়ি করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অবশ্য নিচে লাগার কথা না। কারণ আমি তো তেল বাড়িয়ে দিছি। আমি আবার একটু চেক করে দেখতেছি যে আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও লাড়তেছি। আর যারা আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন, এই হয়ে আসার আগ মুহূর্তে আপনি কয়ে ১-২ টা গাছের গাছ ধনেপাতার গাছ এনে আপনি কেটে ধুয়ে আপনি দিয়ে দিতে পারেন। নামানোর কয়েক মিনিট ১-২ সেকেন্ড আগে। বেশিক্ষণ রাখবেন না। ধনেপাতাটা একটু কাঁচা, কাঁচা থাকবে, দেখতে সুন্দর লাগবে। আমার ঘরে অ্যা আমরা ২ টা মানুষ। একজন ধনেপাতা খায়, আরেকজন খায় না। এর জন্য আমি আর দিলাম না। না আ আপনারা ধনেপাতা দিয়েন। ধনেপাতা দিয়ে খায়া দেখেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা আ ইসে উঠায় নিলাম পাত্রে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এবার দেও।